নমস্কার, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে একটা কালীপুজোর ভিডিও আসছে। তো চলো তোমাদের সেই ভিডিওটাই আজকে শেয়ার করব। অনেক নতুন কিছু দেখতে পাবে, স্পেশাল কিছু। চলো আমরা যাচ্ছি যেখানে কালীপুজো হবে সেই জায়গাটায় যাচ্ছি। দেখো কত সুন্দর চারপাশের দৃশ্য। এই যে মাঝে মাঝে গেট লাগানো হয়েছে, মানে লাইটিং, যেটা রাতের বেলা এটা ভালো বোঝা যেত। দিনের বেলা আমরা তখন গিয়েছিলাম প্রায় 12টা-1টা বাজছে এই টাইমে। তো তখন তো তোমাদের লাইটিং অত ভালো করে দেখাতে পারিনি, কিন্তু তোমাদের যেটুকুনি দেখাবো আশা করছি খুব ভালো লাগবে। নতুন কিছু, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস তোমরা দেখতে পাবে। এটা আমার কাছেও নতুন। চলো এসে গেছি। এই দেখো কত লোক দেখতে পাচ্ছ। এই মন্দিরটাতেই কালী পুজো হচ্ছে। এই গ্রামে এই মন্দিরটায় এই সময় কালী পুজোটা হয়। প্রচণ্ড ভিড়। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে কত ভিড়, কি সুন্দর ডেকোরেশন করেছে মন্দির চত্বরটা। আর তখন মায়ের আরতি হচ্ছিল। তার আগে প্রচুর পরিমাণে বাতাসা ছড়ানো হয়েছে, নিচেতে একদম ভর্তি। আর ওই যে দেখছো একজন নাচছে, এর ভর হয়েছে। ভর কথাটা তোমরা নিশ্চয়ই শুনেছো, অনেকে হয়তো জেনে থাকবে। তো আমিও শুনেছিলাম, কিন্তু আমি কোনোদিন সামনাসামনি দেখিনি। কিন্তু এখানে আমি দেখলাম, এবং একজন না, মোটামুটি 3 জন এইভাবে ভর হয়েছে। একজন মন্দিরের মধ্যে এইভাবে নাচছে, একজন মিডিলে আছে। সব দেখাবো, তোমরা দেখতে থাকো কিভাবে কি হয় ভরটা। বিশ্বাসের ওপর সবটা নির্ভর। কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। মানে মনে করা হয় ভর মানে, আমি একটু বলে দিই তোমাদের। মনে করা হয় মা কালী তার মধ্যে এসেছেন, এবং তার ওপর ভর করে এইভাবে নাচছে, তাকে কিছু বলতে চাইছি। সবাইকেই হয়তো বলতে চাইছে যে যা কিছু জানার জন্য যাকে যদি জিজ্ঞাসা করা হয় সে সেইটার উত্তর দেবে। ওই যে দেখছেন, ওই যে দূরে আরেকজন ভর হয়েছে, ও বসে বসে ওইভাবে মা বসেছিল, মায়ের কাছে পুজো দেখছিল। তো হঠাৎ করে তার মধ্যেও মা কালীর ভর করেছেন। তো তো ওইভাবে এই দেখো ত্রিশূল ছিল এখানে একটা, ত্রিশূলটা নিয়ে এইভাবে দেখে তো খুব ভয়ঙ্কর লাগছিল, কিন্তু দেখছিলাম, দেখতেও মানে কোনোদিন দেখিনি। সবাই প্রায় দাঁড়িয়ে দেখছিল। সামনে থেকে দেখলে খুবই ভয়ঙ্কর লাগবে জিনিসটা। যে কিন্তু মায়ের সামনে, মায়ের একদিকে মায়ের আরতি হচ্ছে, আর একদিকে মায়ের সামনে এইভাবে একটা দৃশ্য, নতুনত্ব একটা। তো অনেকক্ষণ কন্টিনিউয়াসলি এইভাবে ওই গরমে নেচে যাচ্ছিল মায়ের রূপ নিয়ে, এবং কি বাজনা পর্যন্ত বন্ধ করতে দেয়নি। যতবার বাজনা বন্ধ করা হচ্ছে ততবার চিৎকার করে বাজনাটাকে আবার বাজানোর জন্য বলা হচ্ছে। ওই দেখো যে বাজনা বাজাচ্ছিল সে উঠে দাঁড়িয়ে পড়লো। সে একটুখানি কাছে আসছে, কারণ বাজনার ঢাকের আওয়াজটা খুব ভালো লেগেছে। আরও জোরে জোরে বাজানোর জন্য বলা হচ্ছিল। তো সেই জন্য উনি আরেকটুখানি উঠে এসে এদের সামনে বাজনাটা বাজাচ্ছিল। অনেকক্ষণ ধরে এই ব্যাপারটা চলতে থাকে। আমি তো যতক্ষণ মায়ের আরতিও ছিল সেখানেই ছিলাম। তো ততক্ষণ আমি দেখেছি, তারপর পুরোটা দেখিনি। তারপর ওই যে দূরে আরেকজন ভর হয়ে গেছে। মানে কিভাবে হয় এটা জানি না, সবাই মায়ের কাছে প্রার্থনারত, সেই অবস্থায় হঠাৎ করে সরি, আমার ফোন এসে গেছিলো, ফোনের রিংটোনটা বেজে উঠেছে, প্লিজ ইগনোর করবেন। ওই দেখো সবাই কত মানে দূরে সবাই দাঁড়িয়ে আছে ঘিরে, চারপাশে সবার কাছেই এটা নতুনত্ব। এর আগে এখানে কালী পুজো হয়, এবছর শুনলাম নাকি প্রথম এইভাবে ভর হয়েছে। তো সবাই তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো দেখা হয়ে যাওয়ার পর এবার আমরা যার বাড়িতে ইনভিটেশন ছিল সেখানে আমরা যাচ্ছি। চলো ওই দেখো দেখায়। এই যে বাড়িটা, এটা মানে এটা আসলে আমার বরের বন্ধুর বাড়ি, ও আর্মিতে আছে। তো সেই হিসাবে খুব ভালো বন্ধুত্ব। তো সেখানে ইনভিটেশন ছিল, সেখানেই যাচ্ছি। এই দেখো ওদের ওর নিচে, ওপরে আমরা এসেছি, ওপরেতেই ওরা ছিল। ওপরে যে বন্ধুর বউয়ের সাথে গল্প করছে আমার হাজব্যান্ড। এরপর আমরা ঘরে কিছুক্ষণ বসে তারপর লাঞ্চ করে বাড়ি ফিরেছিলাম। চলো তোমাদের একটু রুমটা দেখিয়ে নিই। খুব সুন্দর রুমটা ওদের সাজানো ছিল। আর এই যে দেখছো 4 জন সদস্য, এটা হচ্ছে এদের বাড়িরই 4 জন সদস্য। এই একটা ছোট্ট পাখি, এই একটা তোতা পাখি, আর এই যে 2 জন খরগোশ। খুব সুন্দর। যতবারই যাই আমি ওদের বাড়িতে গিয়ে এগুলোকে দেখি, এবং আমার থেকে বড় কথা আমার মেয়েরা খুব এনজয় করে ওদের সাথে কথা এ তো খুব চিৎকার করছিল, মানে নতুন লোক, এত লোক এসেছে। আর এই যে বাড়ি থেকে, বাড়ির ওপরে বাইরে যে ব্যালকনিটাতে এই যে রান্না হচ্ছিল, এই যে বরের বন্ধু ও নিজেই রান্না করছিল, রাইসটা করছিল। চলো তোমাদের বাইরে থেকে একটু বাইরে মানে দেখায়।
মানে এত সুন্দর ভিউটা ছিল, পাশে পুরো দূরে মাঠ দেখা যাচ্ছে। আর এই যে বাড়ির এই ব্যালকনিটা, ওদের এটা পুরোটা কমপ্লিট ঠিক করে সাজানো নেই, পরে ঠিক করবে। চলো এই পর্যন্ত ভিডিওটা, টাটা।